Hello students, how are you? I hope you all are well by the grace of Allah. Welcome to our online class session. Today I'll take a class of 6 and 7. I'll discuss non-finite verbs with you. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের টপিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। শুরুর দিকে আসি। ভার্ব দুই ধরনের। ভার্ব কয় ধরনের? দুই ধরনের। সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যে ভার্বগুলো কথা শেষ করতে পারে। অর্থাৎ আমরা একটু এই লিস্টের দিকে তাকাবো। দেখো, আমরা যদি খাওয়া ক্রিয়াটিকে তার বিভিন্ন রূপের দিকে নেই, তাহলে আমরা সাধুরূপ এবং প্রথম পুরুষে যে রূপগুলো পাবো, এই 15টা রূপ পাবো। এখানে যে 15টা রূপ আছে, 15টা রূপ পাবো। দেখো সবাই, দেখো খাই, খাইলাম, খাইবো, খাইতেছি, খাইতেছিলাম, খাইতে থাকবো, খাইয়াছি, খাইয়াছিলাম, খাইয়া থাকবো, যাবত খাইতেছি, অনেকক্ষণ যাবত খাইতেছি, অনেকক্ষণ যাবত খাইতেছিলাম, অনেকক্ষণ যাবত খাইতে থাকবো, এবং খাওয়া, খাইতে, খাইয়া বা খাওয়ারত, এরকম রূপ 15টা পাবো আমরা। এই 15টা রূপ দেখে আমরা আইডেন্টিফাই করলে এই 12টা পাবো এক ধরনের, আর এই 3টা পাবো আরেক ধরনের। তোমরা খেয়াল করো, এগুলো যদি বলি খাইতেছিলাম, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এটা অতীতকালের কোনো ঘটনা। আমরা কাল ধরতে পারবো, টেন্স ধরতে পারবো। যদি বলি খাইতে থাকবো, তাইলে এটা আমরা নিশ্চিতভাবে ধরতে পারবো এটা ভবিষ্যতের কোনো একটা ঘটনা ঘটতে যাবে। কিন্তু যদি আমি বলি খাওয়া, অথবা খাইতে, অথবা খাইয়া, অথবা চলন্ত, এরকম কিছু বললে, চলন্ত, খাওয়ারত, ফুটন্ত, এরকম শব্দ বললে আমরা চিনতে পারবো না এটা কোন কালের। অর্থাৎ আমরা বুঝতে পারবো এটা কোন কালের। অর্থাৎ এগুলো হচ্ছে সময় অনিয়ন্ত্রিত, আর এগুলো হচ্ছে সময় নিয়ন্ত্রিত। এগুলো কি সময় নিয়ন্ত্রিত। অর্থাৎ সময় নিয়ন্ত্রিত যেগুলো, এগুলো হচ্ছে টেন্স অর ভয়েস। অর্থাৎ সাবজেক্টের পার্সন এবং নাম অনুসারে এগুলো পরিবর্তিত হয়। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক থাকে, কিন্তু এখানে এইগুলোর সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক থাকে না। তো আমরা একটু জেনে নেই নন ফাইনাইট ভার্ব কত ধরনের এবং কত প্রকার, কি। নন ফাইনাইট ভার্ব 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এই 3 ধরনের দেখতে পাচ্ছি: ইনফিনিটিভ, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। ইনফিনিটিভ, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, এই 3 ধরনের। আবার পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এবার আসো আমরা এইগুলো সম্পর্কে একটু চিনি। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আমরা একটু চিনি। ইনফিনিটিভ কি? বাংলায় যেতে, করতে, খেতে প্রভৃতি ইতে প্রত্যয় প্রকাশ করতে গেলে যখন 2+ ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, তখন তাকে ইনফিনিটিভ বলে। যেমন, দ্য ওয়ার্ক ইজ ইজি টু ডু, উই ইট টু লিভ। এখানে আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে, এগুলো ইনফিনিটিভ। কাজটি করতে হবে। আমরা খেয়াল করবো করতে শব্দটা, বাঁচতে শব্দটা, এটা টু ডু, টু লিভ। এছাড়াও আমরা আরো অনেক উদাহরণ দিতে পারবো। টু ডু করতে, টু প্লে খেলতে, টু লাভ হাসতে, টু কফ কাশতে। খেয়াল রাখতে হবে, এখানে মূল বিষয় হচ্ছে সাবজেক্টের উপর নাম্বার পার্সন ভেদে রূপে কোনো পরিবর্তন হয় না। তোমরা দেখো, এখানে সাবজেক্ট উই, এর সাথে টু লিভের কোনো সম্পর্ক নেই। তো ওয়ার্কের সাথে টু ডু এর সাথে কোনো সম্পর্ক নেই। এবার আসো আমরা 2 নম্বর এতে যাই। জেরান্ড কি? জেরান্ড কি? মূল ভার্বের সঙ্গে আইনযুক্ত ভার্ব যদি বাক্যে নাউন হিসেবে কাজ করে, তাকে জেরান্ড বলে। এতে একসাথে নাউন ও ভার্ব শক্তি কাজ করে, নাউন ও ভার্বের শক্তি কাজ করে। জেরান্ড সাধারণত সাবজেক্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন এবং
কম্পাউন্ড নাউন হিসেবে অংশগ্রহণ করে। যেমন ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, নৃত্য ভালো ব্যায়াম, ড্যান্সিং এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। দিস ইজ মাই রাইটিং পেড, এটা আমার লেখার পেড, এই রাইটিং শব্দটা এখানে নাউন কম্পাউন্ড হিসেবে কাজ করছে। এরপরে আসো আমরা পার্টিসিপল কি সে সম্পর্কে জানি। ভার্বের যে রূপ একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কিছু গুণাবলী নিয়ে নাউনকে কোয়ালিফাই করে তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল 3 প্রকার, যথা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তোমরা সহজে চিহ্নিত করার জন্য এখানে ব্র্যাকেটের মধ্যে তার গঠন প্রণালীগুলো দেওয়া আছে। ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, যেমন উদাহরণ, দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ ক্যান সিং ওয়েল। স্টেজে নৃত্যরত মেয়েটি ভালো গান গাইতে পারে। এখানে একটা তোমাদের মধ্যে দ্বিধা সৃষ্টি হবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে যে এখানেও ভার্বের আইএনজি আবার এখানেও ভার্বের আইএনজি। সমস্যা হবে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলে। সমস্যা পার্থক্য করার জন্য সহজ উপায় হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে আগেই বলেছি এটা নাউন হিসেবে কাজ করবে। যখন নাউনের জায়গা দখল করবে দেন ইট ইজ কল্ড জিরান্ড। আর যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কোনো নাউনকে কোয়ালিফাই করবে, যেমন এখানে দি গার্লকে কোয়ালিফাই করছে ড্যান্সিং অন দ্য স্টেজ। যখন কোনো নাউনকে কোয়ালিফাই করবে অর্থাৎ গুণান্বিত অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে আমরা বলবো পার্টিসিপল, দেন ইট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের 3 নম্বর রূপটা আমরা যেটা দেখেছি গো অ্যান্ড গন, এখানে গন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ইয়া পাস্ট পার্টিসিপল। তাছাড়া ডু ডিড ডান, প্লে প্লেড প্লেড 3 নম্বর রূপটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের সাথে ডি ইডি এন ই এন ইত্যাদি যুক্ত হয়ে ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল গঠিত হয়। যেমন এ লস্ট চান্স নেভার রিটার্নস, একটা হারানো সুযোগ ফেরত আসে না। দিস ইজ এ ব্রোকেন টেবিল, হিয়ার ইজ এ ব্রোকেন অ্যান্ড এ লস্ট ইজ পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসলে সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। যেমন হ্যাভিং রিড দ্য নভেল, উপন্যাসটা পড়িয়া, হি টোল্ড মি অ্যাবাউট ইট, সে এটা সম্পর্কে আমাকে বলল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যে ঘটনাটি আগে ঘটিয়া গিয়েছে, হ্যাঁ ইতিমধ্যে শেষ হয়ে গেছে তার সম্পর্কে বলা। শিক্ষার্থীরা, তোমরা এই নন ফানির ভাগ বাড়িতে তোমাদের টেক্সট বইয়ে তোমাদের বইয়ে ভালো করে আলোচনা করা আছে, তোমরা একটু পড়ে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা বুঝতে পারবে এবং এটার পার্থক্য করতে পারবে। আমি শুধু তোমাদের প্রাথমিক আলোচনা একটু করলাম, তোমরা বাড়িতে চর্চা করবে, বেশি করে বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। দ্যাটস অল ফর টুডে।